আজকে ভিডিওতে শেয়ার করব কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওটি আপনার পিসি বা ল্যাপটপের মধ্যে প্রপারলি ইনস্টল দিতে পারবেন। এই সফটওয়্যারটি ইনস্টল দেওয়া একদমই ইজি, তারপর আমরা অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ি অনেক তাড়াহুড়া করার মাধ্যমে। এই তাড়াহুড়াটি কখন করে, যখন দেখে একদম ফার্স্টে অ্যান্ড্রয়েড স্টুডিওটি আপনার পিসি বা ল্যাপটপের মধ্যে ইনস্টল দিবেন, যখন অনেক কম্পোনেন্ট গুলো আস্তে আস্তে ইনস্টল হবে বা আস্তে আস্তে ডাউনলোড হতে থাকবে, তখন ফার্স্টে একটু সময় নিয়ে এটি ইনস্টল হয়। এই সময়টুকুর মধ্যে আমরা ধৈর্যটুকু হারিয়ে ফেলি বা অনেক সময় না বুঝেই ক্যান্সেল করে দিই ইত্যাদি। বিষয়গুলো না বুঝে আমরা যখন ইনস্টল দিই, তখন কি হয়, যখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি ফোনে বা ইমুলেটরের মধ্যে রান করাতে যাব, তখন অনেক এররের মধ্যে পড়তে হয়। অনেক কম্পোনেন্ট গুলো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করতে চায় না। তাই এই সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে শেয়ার করব কিভাবে একদম গাইডলাইনের মাধ্যমে প্রপারলি অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল দিতে পারেন আপনার পিসি বা ল্যাপটপের মধ্যে, যাতে পরবর্তীতে আর এই সমস্যাগুলোর মধ্যে আপনার পড়তে না হয়। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটির মধ্যে ফার্স্ট ভিজিটর হয়ে থাকেন, তাহলে ধারাবাহিক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়। তো ভিউয়ার্স, আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আর ফিরছি ইন্টার পর। স্টুডিওটি ডাউনলোড করার আগে আমরা একটু দেখে আসি আমাদের অপারেটিং সিস্টেমটি কততে রয়েছে। এটি দেখার জন্য আমরা চলে যাব দিস পিসি বা মাই পিসিতে। আসার পর আমরা এখানে মাউসের রাইট বাটনটি ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো প্রপার্টিস। আমরা এই প্রপার্টিসের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো সিস্টেম টাইপ। সিস্টেম টাইপে আমরা এখানে দেখতে পাবো আমাদের উইন্ডোজটি কত বিটে রয়েছে। আমার উইন্ডোজটি 64 বিটে রয়েছে। আপনাদের যদি 32 বিট থাকে, তাহলে আমি রিকমেন্ড করব আপনারা আপনাদের উইন্ডোজটি আপডেট দিয়ে 64 বিটে করে নিতে। এতে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওটি ব্যবহার করার ক্ষেত্রে অনেক আপডেট অপশনগুলো পেয়ে যাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল করার সময় যাতে প্রপারলি ইন্টারনেট কানেকশনের সাথে থাকি, যাতে আমাদের কখনোই ইন্টারনেট কানেকশনটি ছুটে না যায় বা চলে না যায়। প্রপারলি ইন্টারনেট কানেকশনের সাথে থাকতে হবে। এই ক্ষেত্রে যদি আপনার ইন্টারনেট কানেকশনটি ছুটে যায় বা ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রপারলি কাজ করবে না, অনেক সময় এরর আসবে। এই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল করার ক্ষেত্রে প্রপারলি ইন্টারনেট কানেকশনের সাথে থাকবেন, যাতে কোনোভাবেই আপনার ইন্টারনেট কানেকশনটি ছুটে না যায়। আরও একটি বিষয় আছে, আপনারা যখন অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল করবেন, তখন কোনোভাবেই যাতে আপনার ল্যাপটপ বা পিসি স্লিপ মোডে না যায় বা আনফরচুনেটলি যাতে কম্পিউটারটি শাটডাউন না হয়ে যায়। এতেও কিন্তু আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে অনেক অপশন কাজ করবে না, অনেক ক্ষেত্রে এরর দেখাবে। তাই এই ক্ষেত্রে আপনারা কি করবেন, সরাসরি চলে আসবেন এখানে টাইপ হিয়ার টু সার্চ অপশনে। এখানে আসার পর টাইপ করবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সিস্টেম এন্ড সিকিউরিটি, এটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পাওয়ার অপশন, এই পাওয়ার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো ব্যালেন্সড। আপনাদের যদি এখানে টিক মার্ক করা থাকে, তাহলে এখানে টিক করে দিবেন। আর যদি টিক না থাকে, যদি এভাবে আসে, তাহলে এখানে দেখবেন চেঞ্জ প্ল্যান সেটিং, এইটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার অলরেডি নেভার রয়েছে, দুইটি অপশনে নেভার রয়েছে। আপনারা অলরেডি এখানে টাইপ করে যদি নেভার না থাকে, তাহলে এখান থেকে নেভার করে নেবেন, দুটো অপশনে নেভার করে নেবেন, তাহলে আপনাদের আর এই রিস্ক থাকবে না। নেভার করার পর আমরা সিম্পলি সেভ চেঞ্জে ক্লিক করে দিলে আমাদের অটোমেটিকলি এটি সেভ হয়ে যাবে। এখন আমরা সরাসরি চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। আপনি চাইলে মোজিলা ফায়ারবক্সও ব্যবহার করতে পারেন। ওপেন হওয়ার পর এখানে টাইপ করব অ্যান্ড্রয়েড স্টুডিও। টাইপ করার পর আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। আমরা সিম্পলি ফার্স্ট ওয়েবসাইটের উপর ক্লিক করে দিব, যেখানে দেখবেন developer.android.com। আপনারা সিম্পলি এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমরা এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবো। আমরা এটি না করে আমরা করব ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার উইন্ডোজ বা ম্যাক যেটি ইউজ করেন সেখান থেকে এটি সিলেক্ট করে নেবেন। এবং উইন্ডোজ ব্যবহার করার ক্ষেত্রে আমরা যাতে 64 বিট ব্যবহার করি, এখানে রিকমেন্ড করছে 64 বিট। আপনার যদি 32 বিট থাকে, তাহলে অবশ্যই 64 এ আপডেট করে নেবেন। আপডেট হওয়ার পর আমরা এখানে দেখতে পারবো উইন্ডোজ 64 বিট রিকমেন্ডেড। এখানে দেখতে পারবো আমরা আমাদের ফাইলটি রয়েছে, আমরা অবশ্যই exe ফাইলটি ব্যবহার করব। আমরা সিম্পলি এটির উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা একটু নিচে আসবো। নিচে আসলে এখানে দেখতে পাবো একটি টিক মার্কের অপশন রয়েছে, আমরা সিম্পলি এটি টিক মার্ক করে দিব। টিক মার্ক করার পর আমরা সরাসরি এখান থেকে ডাউনলোড করে নেব। আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পর আমাদের পিসিতে ডাউনলোডে আমাদের সফটওয়্যারটি দেখতে পারবো। আমরা সিম্পলি এটির উপর ডাবল ক্লিক করে দিব।
ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আমরা চাইলে আমাদের ফাইলটি যেখানে সেভ করতে চাই এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো। আমাদের ফাইলটি সিলেক্ট করা হয়ে গেলে বা এইভাবে থাকলে আমরা নেক্সটে ক্লিক করে দিব। সরি, আমার অলরেডি অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল করা বা সেটআপ করা আছে বিধায় এই মেসেজটি আসছে। আপনাদের এই মেসেজটি আসবে না, এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা নেক্সট ফিনিশে দিয়ে এটি সহজে ইনস্টল করে নিতে পারবেন। প্রথম এটি একটু টাইম নেবে, পরবর্তীতে আপনারা এটি স্মুথলি ব্যবহার করতে পারবেন। এবং আমি রিকমেন্ড করব ইনস্টল দিয়ে আপনার পিসি বা ল্যাপটপ থেকে কোথাও যাবেন না, দূরে কোথাও যাবেন না বা এটির কাছাকাছি থাকবেন। যখন যেটি চেয়ে নিচ্ছে আপনারা তখন এটি ক্লিক করে দিবেন। নেক্সট বা ফিনিশে ক্লিক করার পর অটোমেটিকভাবে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন হয়ে যাবে। অবশ্যই এটি করার ক্ষেত্রে ইন্টারনেট কানেকশনের মধ্যে থাকবেন, যাতে কোনোভাবে ইন্টারনেটটি ডিসকানেক্ট বা ছুটে না যায়। আমাদের পুরোপুরি সেটআপ হয়ে গেলে অ্যান্ড্রয়েড স্টুডিওটি আমাদের সামনে এইভাবে শো করবে। তো আমরা অবশ্যই প্রপারলি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি কানেক্ট করে নিতে পারবো। তো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি প্রপারলি সেটআপ হয়ে গেলে আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আমরা আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশনটি তৈরি করে নিতে পারবো।